বলো। ও বর্দি ভাই, অনেকদিন কথাবার্তা নেই, কি খবর? হ্যাঁ ভাই বলো। আসলে আমার ফোনে ব্যালেন্স ছিল না, তো ওই জন্য কথাবার্তা বলা হয়নি। ও ব্যালেন্সটা ভরলাম। কেষ্ট বলো। কেষ্টটা ভরে দেয় না? না, কেষ্টদা ভরে দেয়নি। কেষ্টদারও বলছে ব্যালেন্স শেষ। কেষ্টদার পাবলিক আছে, কে দাদা আছে, কে বৌদি আছে, কে বোন আছে, তারা ভরে দেবে। আমাকে কে ভরে দেবে বলো? ডিসগাস্টিং। আমাকে আমারটাই ভরতে হবে। ঠিক আছে, আমাকে ডিসগাস্টিং। আর আমাকে বলতে পারতে, ভাইকে বলতে পারতে, ভাই বলে দিত। সেটাই ভুল হয়েছিল, ভাইকে বলে ভাই ভরে দিত। কাশি হলো। ঠিক আছে, এখন 84 দিনের জন্য নিশ্চিন্ত বসে থাকবো। একেবারে ভরে নিয়েছি। ঠিক আছে, বলছি সকালে টিফিন ফিফিন হয়েছে না পাঠিয়ে দেবো? টিভি নয়, 10 টাকা চিড়ে ভাজা। ও, অফিস অফিস থেকে চলে এসছেন? চলে এসছি। অফিস আর তাড়াতাড়ি কার, এই জন্য চলবে। আবার। কি তো করবো বলো? দুবেলা কি রান্না হচ্ছে আজকে? আজকে রান্না নেই, শুধু ভাত হবে। কেন? আমরা টাটকা খাই না তো, আমরা বাসি টাসি খাই আমরা। ওই 4 দিনে যে মাছটা করে রেখেছে ফ্রিজে পড়ে আছে ওটা? না না না, বেটা মাছ না। আলু পোস্ত, ডাল, পটল সর্ষে, ডিমের কারি, ব্যাস। আচ্ছা, পটল সর্ষে। তো মেয়ের জন্য পাঠালে না, ও পটল সর্ষে খেতে ভালোবাসে পটল তোলবার আগে। আরে ভাই জানি, আরে আরে ভাই জানি, কিন্তু 5টা পটলের সর্ষে হয়েছে, কি পাঠাবো ভাই বল? 5 পিস? পুরোটাই তো 5 পিস ছিল, পুরোটাই তো ভাই খেয়ে নেবে ভাই, আমার বউ মেয়ে। পাঠাইনি ভাই, লজ্জা দিস না। কি অবস্থা! পটলও কিনে দিচ্ছে না কেষ্ট, 5 পিস পটল দিয়ে থর করতে হয়েছে। তাও পটল শুকিয়ে আমরা ভর্তি হয়ে গেছি। কি অবস্থা! পটল, শুকনো পটলের 5খানা শুকনো পটলের কি করেছো? পটল সর্ষে। শস্য ভাজা। আহ, ঠিক আছে, ইলিশ পাঠিয়ে দিচ্ছি, ইলিশ পাঠিয়ে দিচ্ছি, সর্ষে ইলিশ করে নিও। হ্যাঁ, পাটিটা করে নিচ্ছি। ব্যাস, ঠিক আছে। হয়ে যাবে। আর আর খাসির মাংস খাবে? খাসির মাংস? কার জন্মদিন রে? আহা, আমি তো পাঠিয়ে দিচ্ছি না। পাটি রে? ঠিক আছে। কোন খাসি? তোমার মেয়েকে, বড় মেয়েকে কেটে কেটে পাঠাবো। এত চর্বি হয়ে গেছে তো। অত বড় খাসি খাই না, বড় খাসি ওইটা। আরে নাম সবার সামনে খাসি বলতে হচ্ছে, তো গন্ডার। তোমার গর্ব করা উচিত। দিয়েছিলে এরকম, একদম দিয়েছিলে এরকম, আর করে দিয়েছি গন্ডার। করেছিস গন্ডা, তাহলে এখন তোর চালের দাম আছে ভাই, আমার ভাতের দাম নেই, এটা বুঝতে হবে না। এখন ওই কাজগুলো করাচ্ছি বাড়ির, সব বাড়ি হ্যাঁ, ঝেঁটিয়ে দেখলাম। পরিষ্কার করাচ্ছি। হ্যাঁ আমি বললাম বাইরে থেকে আবার লেবার আনবো কেন, ঘরেই চাকর আছে, পাঠিয়ে দিই। হ্যাঁ, ব্যাস। হ্যাঁ হ্যাঁ। আর 2খানা লেবার ওর সাথে আছে, লাগিয়ে দিয়েছি। তাহলে কচিগুলোকে লেবার বানিয়ে দিলি ভাই। লেবার। তারপরে বিষয়টা হলো, এগুলো ঠিক করছিস না ভাই। সকালবেলা কেষ্টটা এসেছিল, ও কেষ্ট এসেছিল? সকালে কেষ্টর সাথে কথাবার্তা হলো, কাজ ফাজ নিয়ে কথাবার্তা বললাম। নতুন রুমটা পরিষ্কার করার জন্য একজনকে দিল। হ্যাঁ। তারপর কেষ্টটাকে বললাম নিয়ে যাও, 5-6 হাজার টাকা লাগলে নিয়ে যাও। বলো না আমার কাছে আসে। না, ওটা ব্যাপার না। 5-6 টাকা? না 5-6 টাকা কোনটা? 5-6 হাজার টাকা। আর 5-6 হাজার টাকা? মানি ব্যাগটা বের করে সবাই দিতে যাচ্ছে, বলছে না আমার কাছে আছে, লাগবে না। ও আচ্ছা, ভালোই তো। ঠিক আছে, তাহলে আমি তোমাকে খাসি মাংস ওখানে পাঠিয়ে দিচ্ছি, অনলাইন করে পাঠিয়ে দিচ্ছি। পাঠিয়ে দাও। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। আর কিছু লাগবে? আর কি ইলিশ মাছ বললি পাঠিয়ে দিচ্ছি? ইলিশ মাছ, রাইট, মনে আছে না, ভুলে যাও না। না, ঠিক আছে। পুরো আচ্ছা বলি, থোপটিয়া খাওয়া কেউ বুঝতে পুরো পারে ভাই? পুরো মেয়ে আর মা সমান। পুরো একদম মিলে বসবান, ওই জন্য তুমি এটা এরকম তৈরি হয়েছে। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে হবে ভাই। ঠিক আছে বর্দি, নমস্কার জানাই, প্রণাম জানাই। ঠিক আছে, নমস্কার। হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা, কেষ্টটাকে প্রণাম জানিয়ে নিয়েছি সকাল সকাল। ওকে ওকে, শয়তানটা।